وآية لهم الليل نسلك منه النهار فإذا هم مظلمون لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আসেনা নাই আসেনা নাই প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে সূর্য লাগে না চন্দ্রের গায়েতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া সুবহানাল্লাহ। ওরাও আল্লাহকে ভয় পায় কারণ ওরাও আল্লাহর সৃষ্টি। ওরা কার সৃষ্টি? আমরা কার সৃষ্টি? আমরা যেভাবে আল্লাহরে অমান্য করি, আল্লাহর সাথে নাফরমানি করি, এইভাবে যদি অন্যান্য মাখলুকেরাও করতো তাহলে পৃথিবী বলতে কিছুই থাকতো না। ঠিক কিনা বলেন? আসুন আজকের আলোচনার ইনশাআল্লাহ আগামীকালকে এখান থেকে এই আয়াত থেকে আরও কিছু চমৎকার কিছু তথ্য আছে মহাশূন্যের বিভিন্ন গ্রহ উপগ্রহ নিয়ে, তারাদের সেখানে যে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর হুকুম বিরাজমান, আল্লাহর আইন চলে, আল্লাহর বিধান চলে, এখান থেকে ইনশাআল্লাহ আমরা আগামীকালকে আলোচনা করব। আজকে এখান থেকে আমরা যেটা শিখতে পেরেছি সেটা হলো, আমরা 1 নাম্বার শিক্ষা হলো তামাম কুল কায়নাতের এই কর্তৃত্বের ব্যাপারে আর কারো হাত, কারো সাহায্য, সমস্ত কর্তৃত্ব ক্ষমতা একজনের, তিনি কে? অতএব যেহেতু তামাম কুল কায়নাতের কর্তৃত্ব আল্লাহর হাতে, আমরাও হুকুম মানব কার? 3 নাম্বার শিক্ষা হলো সৃষ্টি চরাচরের সমস্ত মাখলুক যেমন করে শান্তিতে আছে আল্লাহর বিধান মানার কারণে, আমরাও আজকের পর থেকে ওয়াদা করি আমরাও আল্লাহর হুকুম মানব, তাহলে আমরাও শান্তিতে থাকবো ইনশাআল্লাহ।